বেয়াদব থেকে জানোয়ার, কুকথার পাশাপাশি হুমকি হুঁশিয়ারি। বন দপ্তরের মহিলা আধিকারিককে কিছুই বলতে প্রায় বাকি রাখেননি রাজ্যের কারামন্ত্রী। এর আগে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক বাঁধিয়েছেন অখিলগিরি। শনিবার বন দপ্তরের জায়গা দখলমুক্ত করতে গিয়ে মন্ত্রীর রোষের মুখে পড়েন মহিলা আধিকারিক। সম্প্রতি বেআইনি দখলমুক্ত করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। গত 30শে জুলাই বেহালার পর্ণশ্রীতে দখলদারদের হঠাৎ এলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই দিনই শিলিগুড়ির চম্পাশরী মোড়ের কাছে হকার উচ্ছেদে আসা পুরকর্মীদের কাজে বাধা দেন 46 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর দিলীপ বর্মন। গত মাসের শেষ দিনে হকার উচ্ছেদের বিরুদ্ধে সুর চড়ান চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা যাবে না বলে জানান তিনি। সম্প্রতি নবান্নের বৈঠকে বেআইনি জবরদখল রুখতে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক। তারপরেও মন্ত্রীর বাধার মুখে পড়েন বন আধিকারিক। মহিলাকে মারধরের হুমকিও দেন অখিলগিরি। এক ধাপ এগিয়ে পুলিশকে বোমা মারার হুমকি দেন অনুব্রত মণ্ডল। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারব। আমি বলছি অনুব্রত থেকে অখিল, শাসক দলের নেতা মন্ত্রীদের মুখের এই ভাষাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। সর্বত্র তৃণমূল কংগ্রেস যে কাজ করে অখিলগিরিও সেই কাজ করেছে। আমাদের মুখ্যমন্ত্রী স্নেহ পরবশ হয়ে ভালোবেসে বইমেলার বাইরে তিনি পুলিশকে চাপকাবেন বলেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিডিও এসডিওটা থ্রেট করা হচ্ছে। কেন অখিলগিরি ক্ষমা চাইবে? অখিলগিরি তো জানে দলটাকে। এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না। সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে বলে বার্তা দিচ্ছে রাজ্য প্রশাসন, আর সেই নির্দেশ পালন করতে গেলে বাধা দিচ্ছেন শাসক দলেরই নেতা মন্ত্রীরা। বিরোধীরা কটাক্ষ করে বলছে এটাই তৃণমূলের সংস্কৃতি। এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।